নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্দশী। গণপতি বাবার পছন্দের মোদক আজ আমি বানাবো। আমি আজকে রসমালাই মোদকটাই বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি পনিরটাকে টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্রাইন্ড করে নেওয়া পনিরটাকে দিয়ে দিলাম। আমার 1 কাপ পনির হয়েছে, তাই জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো চিনি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি। আমি এই পুরো পদ্ধতিটা লো ফ্লেমেই করব। আর অবশ্য করেই পনিরটা কিন্তু শুকনো হতে হবে। জলে ভিজিয়ে রাখা পনির দিলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন পারফেক্ট হয়েছে এটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রসমালাই এসেন্স। খুব বেশি দিইনি, 4-5 ফোঁটাই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। আমি এখানে জেল ফুড কালার দিয়েছি। আপনাদের কাছে যেমন ফুড কালার থাকবে তেমনই দিতে পারেন, কিংবা না দিলেও চলবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা ঠিকঠাক আছে। আপনাদের যদি মনে হয় যে একটু বেশি শক্ত হয়ে গেছে, তাহলে একটু দুধ মিশিয়ে দিতে পারেন। দেখুন একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি। এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি, আর দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব 10 মিনিট। ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোদক তৈরি করব। তার জন্য একটা মোল নিয়ে নিয়েছি। মোলের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্তা কুচি আর একটু গোলাপের পাপড়ি। দিয়ে এইভাবে করে মিশ্রণটা দিয়ে দেব। এবার চেপে এরকম ফাঁকা জায়গাটা দিয়ে চেপে চেপে শেপটাকে ঠিক করে নেব। এবার খুলে নিলে দেখুন
কত সুন্দর হয়েছে। এভাবে আমি আবারও একটা বানিয়ে নেব। তার জন্য একটা পেস্তা কুচি দিয়ে দিলাম, একটু গোলাপের পাপড়ি আর এবার মিশ্রণ দিয়ে মোলটাকে আটকে হাত দিয়ে প্রেস করে শেপটাকে ঠিক করে নেব। আর যেটুকু বাড়তি আছে সেটুকু রেখে দিলাম। এবার এটাকে খুলে বার করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে মোদক। এইভাবে সবগুলো মোদক আমি বানিয়ে নেব। আমার সবগুলো মোদক বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তার থেকেও ভালো হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর গণেশ চতুর্দশীর সব অগ্রিম শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে।